এই হোটেল 71টা আমাদের। আমি জজ ব্যারিস্টার ছবি রিলিজের পরেই এই জায়গাটা, এই বিল্ডিং সহ এই জায়গাটা আমি ক্রয় করেছি। জজ ব্যারিস্টার ছবির না না, আগে একটা 4তলা বিল্ডিং ছিল। আমার খালেক ভাই প্রখ্যাত, আমি আমি সৌভাগ্যবান যে খালেক ভাইয়ের মতো লোক, আলাউদ্দিন ভাইয়ের মতো লোক আমাদের এই বিল্ডিংয়ে ছিল। তো সেই বিল্ডিং সহ 4তলা একটা বিল্ডিং সহ এই জায়গাটা ক্রয় করেছি। আরও অনেক জায়গা আমি ঢাকা শহরে এই ছবি বানিয়ে আল্লাহর রহমতে ক্রয় করেছি। ব্যবসার অ্যামাউন্টটা নাই বললাম, বললে তো দিলাম যে এইভাবে আমরা করেছি। বউ শাশুড়ি আমার ছবি, স্ত্রীর পাওনা নামে একটা ছবি আছে, টিভিতে দেখবেন। রাগ অনুরাগ নামে একটা ছবি আছে, টিভিতে মাঝে মাঝে দেখবেন আমার ছবি। একটা সময় ছিল ছবি ছবি বানানোর মতো মন মানসিকতা এবং আগ্রহ থাকতে হবে। আমি যে ছবি যে সময় বানিয়েছি, আমি শুধু জজ ব্যারিস্টার বানিয়ে নেই, মাদাই নেই, যেই কয়টা ছবি বানিয়েছি সব কটাই ব্যবসা সফল ছবি। এবং 12-1300 মতো সিনেমা হল ছিল, সেখানে প্রচুর ব্যবসা হতো। এখন সিনেমা হল যেই পর্যায়ে আছে, যদি ছবি ভালো হয় এখনও ব্যবসা হবে, কিন্তু সেই ছবি তো হচ্ছে না। আমার 2টি সিনেমা হল এখন চালু, রানিং, 2টি উপজেলায়। একটি রেগুলার চলে, আর একটি মাঝে মাঝে ভালো ছবি হইলে চালাই, না হলে বন্ধ থাকে। এখন আমরা এরকম খালেক ভাইয়ের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছি, সরকারের সাথে আমরা যে আলোচনা করব, সরকার যদি আমাদের সুযোগ সুবিধা করে দেয় তাহলে সিনেমা হল চালু রাখবো, না হয় 2 জায়গায় 2টি কমিউনিটি সেন্টার করে দেব। সিনেমা হল থেকে অনেক অনেক গুণ বেশি আমার এখানে আয় হবে। শুধু এই চলচ্চিত্রাঙ্গন এবং সংস্কৃতিকে ভালোবাসি, সেই জন্য সিনেমা হল মানে লস দিয়েও চালিয়ে রেখেছি। এখানে প্রচুর লস হয়, কোনো বৎসরে 2টা-3টা ছবি চালিয়ে আমার এই যে সিনেমা হলের আমার সব কিছু খরচ করে পোষাবে, সেটা কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব না। তাই আমি অনুরোধ করব, বর্তমান সরকার যেই অনুদান প্রথা চালু করেছে, সেই ধরনের অনুদান না দিয়ে কমার্শিয়াল ছবিতে যদি কিছু অনুদান দেয়, তাহলে প্রডিউসার, যারা অরিজিনাল প্রডিউসার, সরকার থেকে সেই টাকা নিয়ে নিজে ভরে কিছু কমার্শিয়াল ছবি, বাণিজ্যিক ছবি বানাবে। সেই ছবিগুলি আমরা সিনেমা হলে চালাতে পারবো। কয়েকটি ছবি ঈদে ভালো হয়, কিন্তু অন্য সময় যদি মোটামুটি ভালো ছবিও হয় তাহলেও আমাদের চলে, কোনো রকমে আমরা চলে যেতে পারি। সেই জন্য আমরা সরকারের কাছে এই প্রস্তাব রাখবো যে আপনারা অনুদান প্রথার পরিবর্তন করেন। অনুদান প্রথা, মেইন স্ট্রিম ছবিকে আপনারা অনুদান দেন, কমার্শিয়াল ছবিকে অনুদান দেন, চলচ্চিত্রকে বাঁচান। এবং শুধু সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে। সিনেমা হল যদি না থাকে, ছবি বানিয়ে কোথায় চালাবে, কি করবে? শুধু টিভিতে চালিয়ে সেই টিভির ছবি বানাইতে হবে। কমার্শিয়াল ছবি বানিয়ে টিভিতে বানালে কোনো প্রডিউসারের কোনোভাবেই তার ইনভেস্টের সামান্য অংশ ফেরত আসবে না। তাই সিনেমা হল বাঁচানোর জন্য সবারই চেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে। সিনেমা হল বাঁচলেই পুরো চলচ্চিত্র শিল্পটা আবারও নতুন করে চাঙ্গা হবে। 150 সিনেমা হল চালু হয়েছিল, এখন কমে গেছে। আগামীতে আমরা যদি আশ্বাস পাই, আবারও সেই 150 জায়গায় 300 সিনেমা হল চালু করার আমরা চেষ্টা করব সমিতির মাধ্যমে, ইনশাল্লাহ হবে। এবং সিনেমা হল আগের মতো ব্যবসা সফল ছবি হবে, ব্যবসা হবে, সবাই টাকা পাবে, প্রডিউসারও যেমন পাবে, আর্টিস্ট শিল্পীরাও পাবে, আমরা সিনেমা হল মালিকরাও পাবো। আমার মনে হয় যে অল্প কয়েকটা হল বাদ ছিল, আর অলমোস্ট সব হলে ঘুরে ঘুরে চলছে। আমার একটি ছোট্ট ইতিহাস আমি বলে দিই, যেটা শুনলে আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এরকম অনেক ঘটনা আছে। খুলনাতে পিকচার প্যালেস নামে একটা সিনেমা হল আছে, তার সে 4টা সিনেমা হল নিয়ে সে তার একটা চেইন, যে সে যেই ছবি নেয় 4টা সিনেমা হলে চালায়। আমার ঈদের রিলিজ আমার এখানে আসলো, ভাই আপনাকে আমি 3.5 লাখ টাকা এমজি দিব, মিনিমাম গ্যারেন্টি, আপনি ছবিটা দেন। আমি তাকে রিকোয়েস্ট করলাম যে ভাই, এটা ফ্যাকশন ফিগারের দরকারটা কি? আপনি 3 লক্ষ টাকা আমাকে দেন, আমি আপনাকে ফিক্সড করে দিই, আমাকে আর দেওয়ান লাগবে না কিছু, আমি আর আশা করি না। উনি বললো যে না, নন বেঙ্গলি মানুষ, খুব হিসাবই, 25,000 টাকার জন্য উনি রাজি হইল না। আমি তখন কি করব, 3.5 লক্ষ টাকায় তাকে আমি এমজিতে দিলাম। সেখান থেকে আমি 22 লক্ষ টাকা সে আমলে শেয়ার পেয়েছি। তখন তাকে বললাম যে ভাই, 25,000 টাকার জন্য আপনি আমাকে 22 লক্ষ টাকা দিলেন, এই টাকাটা হয়তো আপনারই থাকতো, কিন্তু ভাগ্যে আল্লাহ আমাকে রাখছে, যার জন্য আপনি আমার কথাটা অনুরোধরা শোনেন নাই, টাকাটা ভাগ্যে আমার ছিল। এরকম ব্যবসা করেছি। এলো খবরের কাগজ।
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।